নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় নমো নমঃ। সবাই ভাবছেন মন্ত্র কেন বলছি? কারণ আমরা তো যাচ্ছি হান্ডিয়ালের জগন্নাথ মন্দিরে। তো সবাই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের জগন্নাথ দেবের রথযাত্রায় আমরা কী কী করলাম। তো কথা বলতে বলতেই পৌঁছে গেছি প্রভুর মন্দিরে। আমরা দূর থেকেই প্রভুর মন্দিরের চূড়া দেখতে পাচ্ছিলাম। এই যে বিশাল একটি গেট, এবং এই গেট পার হয়ে প্রভুর মন্দিরে আমরা প্রবেশ করছি। প্রচুর মানুষ এসেছে রথযাত্রা উপলক্ষে সেই মন্দিরে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং মন্দিরটি অত্যন্ত সুন্দর। মন্দিরে অসাধারণ কারুকার্য করা। আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন এবং খুবই ভালো লাগবে মন্দিরের পরিবেশটা। এটা হচ্ছে বৃন্দাবন মহারাজের মন্দির, আর এর পাশেই বিভিন্ন মন্দির রয়েছে, সেগুলো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মা দুর্গার মন্দির। আমরা যে মায়ের বিগ্রহটি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাঠের তৈরি। রথযাত্রা উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে। এটি সেই বহু প্রাচীন শ্রী জগন্নাথ দেবের মন্দির। ঘুরে ঘুরে আমি আপনাদের সকল মন্দির দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখন জগন্নাথ দেবের রথ প্রস্তুত হচ্ছে, রথ সাজানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই রথ বের হবে। তো সেই ফাঁকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে আসলাম। জগন্নাথ দেবের এই যে গর্ভগৃহ থেকে আমরা তাকে দর্শন করছি। এখন আমরা যার বিগ্রহটি দর্শন করব ইনি হচ্ছেন বৃন্দাবন মহারাজ, যিনি এই গুরুপাঠের শ্রী শ্রী হৃদয় চৈতন্য গোস্বামী মহারাজের গুরুদেব ছিলেন। তার সকল স্মৃতি সমূহ এই যে টাঙানো রয়েছে উপরে ছবি। কথা বলতে বলতেই প্রসাদ দিচ্ছিল। প্রসাদের লাইনে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম, আর এত ভিড় ঠেলে এই প্রথম প্রসাদ পেলাম, এবং প্রসাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে বসতে পেরেছি। তো সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি কখন আসবে প্রসাদ। তারপর কিছুক্ষণ পর প্লেট চলে আসলো আমাদের কাছে, তো প্লেটটা ধুয়ে নিলাম। বসে থাকতে থাকতে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছে। তারপর চলে আসছে, এই তো আমাদের কাছে প্রসাদ চলে এসেছে, খিচুড়ি। আরও বিভিন্ন আইটেম ছিল, ভাগ্যক্রমে আমরা সেগুলো পাইনি, প্রচুর মানুষ তো দেওয়া অসম্ভব। তো তারপরে এই যে আমরা প্রসাদ পাচ্ছি। তো প্রসাদ পাওয়া শেষে আমরা চলে আসছি, এসে দেখছি প্রভু জগন্নাথকে এখন রথে তুলবে। এই সময় আমরা চলে আসছি এবং জগন্নাথ দেবকে দেখতেই পাচ্ছেন রথে তোলা হচ্ছে। ভীষণ ভারী, ভগবানের শ্রী বিগ্রহটি ভীষণ ভারী। তারপরেও এই যে রথে তোলা হলো। রথ টানার প্রস্তুতি চলছে। তো রথটা এখন ঘোরানো হবে, এজন্য মন্দির থেকে সবাইকে রাস্তায় বের হতে বললো। তো আমরা বেরিয়ে গেলাম রাস্তাতে। প্রচুর ভিড়, মানে অসম্ভব ভিড়, মানে কোনো রকম ভিডিও করার মতন কোনো পরিবেশ নেই, তারপরেও আমি ভিডিও করেছি। এই তো জগন্নাথ দেবের রথযাত্রার সেই সময় উপস্থিত। এখন প্রভু এই তো ভিড়ের ভেতরে, প্রচুর ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড় এবং কতটা ধাক্কা ধাক্কি। এখন প্রভুর রথ বের হচ্ছে, প্রভু যাবেন মাসির বাড়িতে। এখন রথটি ঘোরানো হবে। সবাই যে যার মতন রথের দড়ি ধরতে প্রস্তুত। তো সেই আমিও দড়ি ধরে নিলাম। এখন প্রভু জগন্নাথ চলছেন, তার মাসির বাড়িতে যাচ্ছেন। রথ টানা হচ্ছে এখন।
এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, পেছনের আকাশ আর ভগবানের শ্রী বিগ্রহটা কত সুন্দর লাগছে। আমরা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নিতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এত মানুষ, রথযাত্রা তো ঠেলাঠেলি হবেই। মাঝ রাস্তায় এসে প্রভু জগন্নাথের ভোগ হচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবং প্রভুর ভোগ শেষে আবার তাকে রথ আবার টানা হবে। তো আপনারা ভোগ দর্শন করছেন। এতটাই ভিড়, অনেকে রথের দড়ি ধরতে পারেনি, এজন্য একটু প্রণাম করে নিচ্ছে। আসলে রথের দড়ি ধরার সৌভাগ্য সবার হয়তো বা হয় না। জগন্নাথ দেব চলেছেন মাসির বাড়িতে। প্রায় আধা ঘন্টা রথ টানার পরে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির প্রবেশ করেছে। আর এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। ভগবান জগন্নাথ 9 দিন এখানে থাকবেন এবং 9 দিন পর আবার উল্টো রথে তিনি তার সেই মন্দিরে ফিরে যাবেন। মহা আনন্দে সকলে নৃত্য করছেন। আমার ভীষণ ভালো লাগছিল। নিজ এলাকা হলে হয়তো বা আমি অংশগ্রহণ করতাম। রথ থেকে একে একে গৌরাঙ্গ মহাপ্রভুকে নামানো হচ্ছে। এরপর কিছুক্ষণ পর জগন্নাথ দেবকেও নামানো হবে। তো এখানে একটা বিশেষত্ব কি, যে জগন্নাথ দেবের সাথে গৌরনিতাই, সীতানাথ এরাও রথে ওঠে এবং এই যে জগন্নাথ দেবের বিগ্রহ নামানো হচ্ছে, এখন সেটি গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবে এবং এখানে প্রভু 9 দিন সবাইকে দর্শন দেবে। তো এই যে মন্দিরের ভেতর প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে। আর জগন্নাথ দেব মাসির বাড়িতে এসে গেছেন। তার শ্রীবিগ্রহ দর্শন করুন, গুন্ডিচা মন্দিরও দর্শন করুন। আমাদের রথযাত্রার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না। বিন্দাস বাঙালি ভ্লগের পাশে থাকবেন। আবার হয়তো বা নতুন কোনো উদ্দেশ্যে আপনাদের নিয়ে চলে যাব। সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী রথযাত্রায় অবশ্যই হান্ডিয়াল আসবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। জয় জগন্নাথ, নমস্কার, হরে কৃষ্ণ।